আপনি যখন ইউটিউবে আমাদের প্রোগ্রাম দেখছেন তখন আমি নিশ্চিতভাবে বিশ্বাস করতে পারি যে আপনি গদি টেলিভিশন মিডিয়া দেখেন না। কারণ যারা গদি টেলিভিশন মিডিয়া দেখেন তারা আমাদের মতন ইউটিউব চ্যানেলগুলো দেখেন না, এটা আমাদের স্থির বিশ্বাস। এবং আপনাদের মধ্যে অনেকেই আমাদের মেসেজ করে জানান, টেলিফোন করে জানান যে আমরা টেলিভিশন মিডিয়া দেখা বন্ধ করেছি। আমাদের একদিন এক বেলার অনুষ্ঠান বন্ধ থাকলে আপনাদের শয়ে শয়ে ফোন পেয়ে আমরা আপ্লুত হই যে আপনারা কত অধীর আগ্রহে থাকেন এনকে ডিজিটাল আর এনকে বাংলার অনুষ্ঠান দেখার জন্য। আমরা বুঝতে পারি আপনাদের অসুবিধার কথা। তাই আমরা যতই প্রবলেম থাকুক আমরা কিন্তু চেষ্টা করি নিয়মিত অনুষ্ঠান দেওয়ার। কোনো একদিন হয়তো 8 দিন হয়তো বন্ধ থাকে, কিন্তু আমরা বিশ্বাস করি আপনি যখন ইউটিউবে আমাদের প্রোগ্রাম দেখছেন তখন আপনি হয়তো সেই মোদি প্রোপাগান্ডা থেকে অনেক দূরে থাকেন। আজকে সরগরম অনুষ্ঠান আলোচনা করব শুধু আপনাকে নিয়ে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন বাঙালির কণ্ঠস্বর এনকে বাংলার অনুষ্ঠান সরগরম। আজকে সরগরম কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো নিয়ে নয়, আজকে সরগরম আমাদের ইউটিউব দর্শকদের নিয়ে। কেন আপনাকে নিয়ে অনুষ্ঠান করতে চলেছি আমরা সেটা বলছি। আপনি জানেন সংসদে এমন একটা বিল পাশ হয়েছে যে বিলের মাধ্যমে, এই ব্রডকাস্টিং বিল যার নাম, সেই ব্রডকাস্টিং বিলের মাধ্যমে সমস্ত ইউটিউব চ্যানেলগুলোকে কিন্তু এবার সরকার নিয়ন্ত্রণে আনতে চলেছে। সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে, অর্থাৎ সরকারের যদি মনে হয় যে আপনি তাঁদের বিরুদ্ধে কথা বলছেন, তাহলে কিন্তু সরকার আপনাকে এই চ্যানেলগুলো দেখা বন্ধ করে দেবে, এই চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে। এটা নয় যে ধরুন আমি রান্না করতে করতেও বলতে পারি, আমি হয়তো সরাসরি আপনাদের সামনে বলছি না, কিন্তু গলার আওয়াজে বলতে পারি, রান্না করে দেখাচ্ছি রান্না, অথচ বলছি রাজনৈতিক কথা বা সরকারের সমালোচনা, সেক্ষেত্রেও বন্ধ করে দিতে পারে। এরকমই একটা বিল এসছে। কারণ এতদিন দেখুন সোশ্যাল মিডিয়া যতগুলো আছে, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো হচ্ছে, এগুলো ব্যক্তিগতভাবে যে কেউ যে কোনো সময় শুরু করতে পারেন। চাইলে কালকে আপনি নিজেও কিন্তু মোবাইল ফোনটা হাতে রেখে আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল করতে পারেন। কিন্তু এখন কি হচ্ছে, এখন হচ্ছে আপনাকে নিয়ন্ত্রণ করা হবে। প্রত্যেক ইউটিউবারকে তাদের নাম নথিভুক্ত করতে হবে সরকারের কাছে, এবং সরকার আপনাকে ঠিক করে দেবে আপনি কতটা বলতে পারবেন আর কতটা বলতে পারবেন না। ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে এগোচ্ছি। অর্থাৎ আমার আপনার যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ব্যক্তিগত বাক স্বাধীনতা, সেটাও কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। দেখুন টেলিভিশন মিডিয়া অনেকদিন আগেই বিক্রি হয়ে গেছে, আপনারা জানেন। আপনারা জানেন যে বহু খবরের কাগজ ইতিমধ্যে কিন্তু বিক্রি হয়ে গেছে। আপনারা দেখেছেন, খবরের কাগজ পড়লেই বুঝতে পারেন, টেলিভিশন চ্যানেল খুললেই বুঝতে পারেন। কিন্তু ইউটিউবে আমাদের মতন বহু মানুষ আছেন যারা এখনো সরকারের সমালোচনায় কিন্তু পিছপা হন না। সে কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, পিছপা হই না আমরা। আর আমাদেরকে নিয়ন্ত্রণ কিছুতেই করা যাচ্ছে না। আমাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই কারণে, কারণ এই যে হাজার হাজার ইউটিউবার আছে, লক্ষ লক্ষ ইউটিউবার আছে, প্রত্যেকের কণ্ঠরোধ করা সম্ভব না। তাই সরকার ঠিক করেছে ইউটিউবেরই কণ্ঠরোধ করবে। ইউটিউবকেই কিন্তু তারা আইনের মধ্যে আনতে চলেছে যে ইউটিউব প্ল্যাটফর্মে যে যাই বলুক না কেন তার জন্য সরকারের থেকে অনুমতি নিতে হবে। তার মানে সরকারের বিরুদ্ধে যারা সমালোচনা করেন বা সরকারের যারা সমালোচনা করেন তাদের কিন্তু আর ইউটিউবে জায়গা হবে না। তাদেরকে ইউটিউব চ্যানেল বন্ধ করে দিতে হবে। আর তারা যদি না দেন, সরকার নিজেই বন্ধ করে দেবে। এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ নিজের মত ব্যক্ত করে, আপনার মত প্রকাশের স্বাধীনতা কিন্তু চিরতরে কেড়ে নেওয়া হচ্ছে। শুধু আপনি ভাবছেন ইউটিউবে না, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে আপনি যদি ফেসবুকেও যদি একটা আর্টিকেল লেখেন সরকারের কোনো কাজে সমালোচনা করে, সরকার আপনার আইডি ব্লক করে দিতে পারে। সেটা ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সত্যি, আর এক্স হ্যান্ডেলের ক্ষেত্রেও সত্যি। সরকার এখন এই মিডিয়াগুলোকে বাদ দিয়ে, মিডিয়া তো অনেকদিন আগেই বিকৃত হয়ে গেছে, তাই এখন সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য বিল নিয়ে চলে এসছে। আর বিলটা নিয়ে আসা হয়েছে কিভাবে, যখন বিরোধী সাংসদদেরকে একের পর এক প্রায় 146 জন সাংসদকে বহিষ্কার করে দিয়ে তারপর এই বিল পাশ করানো হয়েছে। ভাবতে পারছেন আমরা কোন দেশে আছি? আমরা, আমার মনে পড়ে ঠিক মানে ওই ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সময়, তখন খবরের কাগজে বহু জায়গা সাদা রাখা হতো, প্রিন্ট হতো না, বহু কলাম, কারণ সেখানে সরকারি হস্তক্ষেপ হতো। আর এখানে ওই সাদা রাখার প্রবণতা হচ্ছে না, এখানে প্রথমে কিনে নেওয়ার চেষ্টা হচ্ছে,
যেভাবে একটার পর একটা চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে আমাদের প্রভুজির বন্ধুর কাছে। তারপরে যখন আমাদের মতন চ্যানেলগুলোকে কেনা সম্ভব হচ্ছে না, তখন সরকার কি করছে, এইভাবে আমাদের ওপর কিন্তু একটা ফাঁস আনতে চাইছে। এবং এই যে আপনাদের কাছে আমরা খুব খোলাখুলি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমালোচনা করি, সেটা সম্ভবত আর করা যাবে না। বিল পাস হয়ে গেছে, যে কোনো দিন আইনে রূপান্তরিত হবে। আইন হয়ে গেলে আমরা সত্যি সত্যি আর সরকার বিরোধী কিছু আমরা বলতে পারবো না। সরকার সাহেবের যেটা মনে হবে যে এইটা আমার বিরোধী, তাই সেই ভিডিও বন্ধ করতে হবে, এরকম একটা তুগলকি শাসন আসতে চলেছে। অলরেডি বিভিন্ন জায়গায় এই পুলিশি রাজ কায়েম হয়েছে। আজকে আমাদের খুব লজ্জা লাগে যে হাঙ্গার ইন্ডেক্সে আমরা নামতে নামতে প্রায় শেষ দিকে চলে এসেছি। অর্থাৎ ভারতবর্ষের অধিকাংশ মানুষ ক্ষুধার্ত, এটা বলছে বিশ্বের হাঙ্গার ইন্ডেক্স। আমরা পুলিশি রাজত্বে চলে গেছি। আমাদের এখানে কিন্তু ইডি, সিবিআই, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় পুলিশ, ইনকাম ট্যাক্স, এদের নিয়ন্ত্রণে চলে গিয়েছি। ধরুন আপনি একটা 4 হুইলার গাড়ি কিনলেন, ইনকাম ট্যাক্স আপনার বাড়িতে চিঠি দিয়ে জানতে চাইবে আপনার রোজগারটা কি। এইরকম একটা অবস্থায় পৌঁছে গেছি আমরা। আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে আমরা নিজেদের কথাটা স্বাধীনভাবে বলতে পারবো না। এতদিন আমি আপনি আমাদের যেটা মনে হতো আমরা সোশ্যাল মিডিয়ায় লিখতাম, কেউ ভিডিও করতাম, কিন্তু এখন এতেও নিয়ন্ত্রণ আসছে। অর্থাৎ আপনার বাক স্বাধীনতা হরণ হতে চলেছে। আর এই বাক স্বাধীনতা হরণ হলে দেশের মানুষের অবস্থা কি হতে পারে, এটা আপনারা খুব ভালো করেই জানেন। কারণ আপনারা তখন সরকারের কাছে কিচ্ছু বলতে পারবেন না, সরকারকে প্রশ্ন করতে পারবেন না, আমরাও পারবো না। তো এই ভয়ঙ্কর দিনের জন্য প্রস্তুতি নিন। কিন্তু আমরা আগামীকাল সকালে এমন একটা অনুষ্ঠান আপনাদের উপহার দিতে চলেছি, যে অনুষ্ঠান দেখলে আপনাদের খানিকটা ভালো লাগবে। কারণ আমাদের সুপ্রিম কোর্ট বেশ কয়েকটি বিষয় নিয়ে, বিশেষ করে 3টি মামলা নিয়ে খুব জোরদার কোমর বেঁধে লেগেছে, এবং এই 3টি মামলাই বিপাকে ফেলতে পারে বর্তমান সরকারকে। কালকে সকাল 8টায় দেখতে ভুলবেন না। আজ রাতের অনুষ্ঠান আমরা শেষ করব একটাই আবেদন করে, সেটা হচ্ছে এই যে সরকার যে এই তুগলকি বিল আনতে চলেছে, আমার আপনার কণ্ঠরোধ করার চেষ্টা করছে, আমার আপনার গলার আওয়াজ কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে কিন্তু আমাদের সোচ্চার হতে হবে। কারণ আজকে হয়তো আমাদের মতন ইউটিউব চ্যানেল বন্ধ করবে, কালকে আপনার ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ করে দেবে, পরশু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাবে। তাই এর বিরুদ্ধে সরব হওয়ার দরকার। দেশ জুড়ে মানুষ যদি সরব হন, তাহলে হয়তো পিছপা দিতে পারে এই সরকার। কারণ এই সরকার এনআরসি, সিএএ বিল তারা ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছে দেশ জুড়ে বিক্ষোভ হয়েছিল বলে। এই সরকার কৃষি বিলকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছে দেশ জুড়ে বিক্ষোভ হয়েছিল বলে। তাই এই সরকার কিন্তু মানুষের কণ্ঠস্বরকে ভয় পায়। তাই একটা কথাই বলবো, ভয় পেও না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে, তোমার আমার দেখা হবে স্বাধীনতার বলে। আজ এই পর্যন্ত, শুভরাত্রি।